অর্জুন, তুই এই মেয়েটাকে বিয়ে করেছিস? তোর অনুর কথা একবারও মনে পড়লো না? না, এই বিয়েটা প্রতারণা, আমাদের কাছে এবং অনুর কাছেও। এটা প্রতারণা। আমি এই বিয়ের সমস্ত চিহ্ন মুছে দেব। এটা কোনো মিথ্যে প্রতিশ্রুতি নয় ঠাম্মি। এটা আমার আর আমার স্ত্রীর মধ্যে ভালোবাসার চিহ্ন, যা ভগবানের আশীর্বাদ আরো গাঢ় করে দিয়েছে। এটাকে মুছে ফেলা অসম্ভব। আজ থেকে ওর নাম মিছরি অর্জুন অবস্থি, আর এই সত্যিটা কেউ পাল্টাতে পারবে না, এমনকি তুমিও নয়। লাগলো? এর থেকে অনেক বড় থাপ্পড় তুই আমাদের বিশ্বাস আর ভালোবাসার উপর মেরেছিস। একটু ভাব, আমরা কতটা কষ্টে আছি। আমি কি ভুল করেছি বলো আমাকে? তোমরা তো সবাই চেয়েছিলে যে আমার বিয়ে হয়ে যাক, করে নিয়েছি বিয়ে। এবার বলো প্রবলেমটা কোথায়? আরে তুমি তো অনুকে বিয়ে করতে চেয়েছিলে, আর ওকেই তো তোমার পছন্দ ছিল। ছোটবেলায় পিসে মশাই, 15 বছর হয়ে গেছে। 15 বছরে পৃথিবী পাল্টে গেছে, অনু পাল্টে গেছে, আর আমি একটা ছোট্ট সিদ্ধান্ত কি পাল্টালাম, তোমরা এরকম ভাবে রেগে গেলে? আমি বারবার সবাইকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনতে রাজি হয়নি। এই মেয়েটার জন্য তুই আমাদের বিপক্ষে যাচ্ছিস। তোমাদের বৌমার একটা নাম আছে, সেটা সবাই ভালো করে শুনে রাখো, মিছরি অর্জুন অবস্থি। আর যে মিছরির বিরুদ্ধে কথা বলবে সেটা জেনে রাখুক যে ও আর একা নয়। এবার মিছরির সামান্য বিপদ হলেও সেটার সম্মুখীন আগে আমি হব, আর অর্জুন অবস্থি এত সহজে ভাঙবে না। ঠাম্মি, অনু তোমার পছন্দ আর মিছরি আমার পছন্দ। চুপ করো, তুমি এটা ঠিক করলে না। দেখুন আঙ্কেল, যেখানে আপনি দাঁড়িয়েছেন আপনার হয়তো মনে হতে পারে, আমার মতে আমি সেটাই করেছি যেটা ঠিক মনে হয়েছে, যা প্রয়োজন ছিল। এদিকে দেখ, টাকা আমার দিকে। এই চোখের জলটার দরকার ছিল? ওনার হতাশা দেখ, এই সবেরও প্রয়োজন ছিল? নিজের বাবার দিকে তাকা, বাবার দুটো চোখে তুই অপমান দেখতে পেয়েছিস? এসব তোর দেওয়া উপহার, এইসবের কি দরকার ছিল? ইম্পর্টেন্ট এই বিয়েটা ছিল না, কারণ তোমাদের মনের মধ্যে শুধু অনু আছে আর আমার মনে মিছরি। কিন্তু মিছরির মনে শুধুমাত্র লোভ আছে। মিছরির আসল রূপটা আমি দেখাচ্ছি। ছোটবেলা থেকে আমরা একসাথে বেড়ে উঠেছি, আর ও সবসময় আমাকে ভীষণ হিংসে করত। যখন ও এটা জানতে পারলো যে আমারও কোনো পরিবার আছে যারা নাকি এত বড় লোক, তখন ওর মাথা খারাপ হয়ে গেল। আর তো কিছু করতে পারবে না, তাই ও তোমাকে ফাঁসালো। অর্জুন, স্টপ ইট অনু, জাস্ট স্টপ ইট। কারণ মিছরি এরকম নয়।
তার মানে তুমি এটা বলতে চাইছো আমাদের অনু মিথ্যে কথা বলছে? ভাগ্য তো এমনিতেই বেচারিকে কত দুঃখ কষ্ট দিয়েছিল, আর আবার জোর করে গড়া সম্পর্কের থেকে যন্ত্রণাদায়ক আর কিছু হতে পারে না। আমি অনুকে যন্ত্রণা দিইনি, বরং ওকে, নিজেকে এবং আপনাদের সবাইকে যন্ত্রণার হাত থেকে মুক্তি দিয়েছি। সম্পর্ক গড়তে হলে তার মধ্যে ভালোবাসা প্রয়োজন, আর আমি অনুকে নয় বরং মিছরিকে ভালোবাসি। অর্জুন, এটা ভালোবাসা নয়, অসভ্যতা, পাগলামি। আর এর জন্য দায়ী এই মেয়েটা। এই মেয়েটা তোকে তোর টাকার জন্য বিয়ে করেছে। ভগবান ভালো করুন। মা, আমার তো মনে হচ্ছে যে এই মেয়েটা অর্জুনকে নিশ্চয়ই তুকতাক করেছে, না হলে অর্জুন কোনোদিন ওর দিকে ফিরে তাকাতো? চুপ করো পিসিমণি, তোমার আমাকে যা যা বলার বলতে পারো, আমি শুনতে রাজি। কিন্তু যদি আমার স্ত্রীকে অপমান করো, সেটা আমি সহ্য করতে পারবো না। তাহলে কি করবি তুই? কি করবি তুই? আটকাবি আমাদের? আর চোখের জল ফেলছো কেন তুমি? আরে সত্যিকারের চোখের জল হলে মনটা গলে, এই সাদা জলে কিচ্ছু হবে না। অনেক তো বয়স হলো আমার, আর মিথ্যে যে কি এইভাবে বুঝে যাই। আর এই মেয়েটা, আরে ও তো মাথার থেকে পা অব্দি মিথ্যে। ও ছলনা করেছে, ছলনার সাথে জীবন কাটানো যায় না। ঠাম্মি, এই সম্পর্কের সব চিহ্নের ভাগ্যে এভাবেই পুড়ে যাওয়া লেখা আছে। আর আজ আমি এই নামহীন সম্পর্কের অস্তিত্ব ঘুচিয়ে দেব। দেবীমার পবিত্র আগুনে এত শক্তি থাকে যে সেটা বানাতেও পারে আর ভেঙে চুরমার করে দিতে পারে। আর আজ এই আগুনে তোদের দুজনের সম্পর্ক পুড়ে শেষ হবে। অর্জুন নিজে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু এই সম্পর্কে একটা আঁচও লাগতে দেবে না। এই যা কিছু হচ্ছে সব মিছরির জন্যই হচ্ছে। মিছরি আমার স্ত্রী, যদি কেউ ওর ওপর প্রহার করে তাহলে ঢাল হয়ে আমি তা প্রতিহত করব।